আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন, হযরত নবী আদম আলাইহিস সালাম যখন তিনি তার স্বাভাবিক অবস্থানে ফিরে এলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। যে রাত্রে আমাদের নবী মেরাজে গেছেন, মেরাজে যে নবী আমার জাহান্নাম যখন পরিদর্শন করছিলেন, রাসূলুল্লাহ যখন জাহান্নাম পরিদর্শনে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করতে যেয়ে দেখলেন, জাহান্নাম পরিদর্শনের সময় দেখলেন উযিবাত ইমরাতুন ফি হিররাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আমি জাহান্নাম পরিদর্শনে গেলাম, যেয়ে দেখলাম উযিবাত শাস্তি দেওয়া হচ্ছে ইমরাতুন একজন নারীকে। সাহাবারা যেন বললেন, হুজুর ওই মহিলাকে কোন কারণে শাস্তি দেওয়া হচ্ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছিল ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে। আল্লাহ পাকের নবী বললেন, হুজুর একটু ডিটেইলস আমাদেরকে শোনান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই রমণী, ওই নারী, ওই মহিলা রবাতা তাহা বিড়ালটাকে বেঁধে রেখেছিল। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মেরাজের রাতে আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, দেখলাম একজন নারীকে শাস্তি প্রদান করা হচ্ছে একটা বিড়ালের কারণে। আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই রমণী রবাতা তাহা বিড়ালটাকে বেঁধে রেখেছিল, লাগিয়া তামাতাহা বিড়ালটাকে সে খেতে দেয়নি, ওয়ালা সাকাতাহা রাসূলুল্লাহ জানিয়েছেন বিড়ালটাকে সে পানিও দেয়নি। আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা মনে রাখো, আল্লাহর হাবিব বললেন বিড়ালটাকে সে ছেড়েও দিল না, খাবারও দিল না, পানিও দিল না, বিড়ালটাকে ছেড়েও দিল না। তাকুলু মিন খুশাশিল আরদি, যাতে করে সে আল্লাহর জমিনে ঘোরাফেরা করে নিজের খাবারটা জোগাড় করে নিতে পারত। ততক্ষণে আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিবি রাহমাতুল লিল আলামিন ফিরে এলেন। নবী আমার ফিরে এসে বললেন, মান ফাজ্জা হাদিহি বিওয়ালাদিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাখিটাকে মাথার উপরে চক্কর কাটতে দেখে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এই পাখির বাচ্চা পেড়ে নিয়ে এসছো? এই পাখিটাকে কে কষ্ট দিচ্ছ? তার বাচ্চাকে তার থেকে আলাদা করে দিয়ে। হাজিরিনে মজলিস, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। এরপরে রাসূলুল্লাহ দেখলেন একটা পিপিলিকার বস্তি, অরা করিয়াতান নামলি। এরপরে রাসূলুল্লাহ একটা পিপিলিকার বস্তি দেখতে পেলেন। আল্লাহ পাকের নবী যখন এই অবস্থায় এই পিপিলিকার বস্তিটা দেখতে পেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা পিপিলিকার বস্তি জ্বালিয়েছো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযযিবা বিন-নার ইল্লা রাব্বুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারোর নাই। হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো তোমরা 2, 3,
4 পর্যন্ত বিবাহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন যদি তোমাদের ভয় হয় 4 জন বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবে কিনা, 3টা বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবে কিনা, 2টা বিয়ে করলে সবার সাথে সমান ব্যবহার করতে পারবে কিনা, এই ভয় এই আশঙ্কা যদি তোমাদের ভিতরে কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন তবে তোমাদের মতো পুরুষদের জন্য একটা বিবাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ বললেন শোন বান্দা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও তুই যেতে পারবি না। যে কাজগুলো একজন মানুষকে আস্তে আস্তে ক্রমে ক্রমে ধাপে ধাপে জিনার দিকে এগিয়ে দেয়, না 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 না, সেই কাজগুলিও বান্দা তোরা করতে পারবি না, সেই কাজের ধারে পাশেও তোরা যেতে পারবি না। ও বাবাজিরা ভাইরা, কুত্তার জন্য আমার আল্লাহ বিবাহের অধিকার দেননি, বিড়ালের জন্য আমার আল্লাহ বিবাহের অধিকার দেননি। তাই আমার আল্লাহ কুত্তার বিড়ালের জন্য ব্যভিচারকে হারাম বলে ঘোষণা করেননি। সুতরাং একটা কুত্তা যত্র তত্র যেখানে সেখানে যে নিজের যৌবনের চাহিদা নিবারণ করে নিতে পারে, নিজের যৌবনের যে খাওয়াঘিস, এই খাওয়াঘিসটা সে মিটিয়ে নিতে পারে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মানুষকে আমার আল্লাহ বিয়ের অধিকার দিয়েছেন। ও বান্দা মনে রাখবি, তোর যদি সামর্থ্য থাকে, একজন স্ত্রীতে যদি তোর মন না ওঠে, তুই 2টা বিয়ে করতে পারবি। 2 জন বিবিতে যদি তোর মন না ওঠে, 3 পর্যন্ত বিয়ে করতে পারবি। তাতেও যদি তোর মন না ওঠে, 4 পর্যন্ত বিয়ে করতে পারবি। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, জিনার রাস্তায় তোর যৌবনের গাড়িটা চলবে না, কারণ জিনা ব্যভিচার আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, মানুষকে বিবাহের অধিকার দিয়ে জিনার রাস্তা হারাম করে দিয়ে এরপরে আমার আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ঈমানওয়ালা নারী পুরুষ যারা, তারা তাদের যৌবনকে হেফাজত করবে। ঈমানওয়ালা পুরুষ তাদের স্ত্রী ছাড়া তাদের যৌবনকে কোথাও ব্যবহার করবে না। আর ঈমানওয়ালী নারী তাদের স্বামী ব্যতীত তাদের যৌবনকে যত্র তত্র যেখানে সেখানে ব্যবহার করবে না। না 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 না, কুত্তার বিবাহের অধিকার ছিল না বলেই তো ও দুনিয়ার যে কোনো জায়গায় যে ওর যৌবনের চাহিদা নিবারণ করে নিতে পারে। মানুষের বিবাহের অধিকার রয়েছে মানুষের জন্য, তাই আমার আল্লাহ জিনা হারাম করে দিয়েছেন। এরপরেও যদি মানব মণ্ডলী, এরপরেও যদি মানুষ, এরপরেও যদি নর নারী জিনা আর ব্যভিচারে লিপ্ত হয়, যত্র তত্র যেখানে সেখানে যদি নিজের যৌবনের চাহিদা নিবারণের চেষ্টা করে, তাহলে মানুষের সাথে আর কুত্তার সাথে তফাৎ থাকলো কোথায়? আল্লাহ পাকের কোরআনের 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান। মহান আল্লাহ জানিয়েছেন হে আদমের সন্তান, আমরা সবাই আদমের সন্তান, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদমের সন্তান বলে আহ্বান জানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কদ আনজালনা আলাইকুম লিবাসান। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। বাদর থেকে এসেছে আর মানুষ একদিন জঙ্গলে ছিল। বাদরের পরিবর্তিত রূপ হলো মানুষ। দেখবেন ডারউইনবাদের যে চিত্রগুলো আপনাকে দেখাবে ওরা, সেই চিত্রে দেখবেন যে বাঁদর কি করে রূপ পাল্টাতে মানুষ হচ্ছে। ইসলাম এ ব্যাপারে কি বলে? ইসলাম বলে বাঁদর আল্লাহর
ভিন্ন সৃষ্টি, আর মানুষ আল্লাহর ভিন্ন সৃষ্টি। মানুষের সাথে বাদরের কোনো সম্পর্ক নেই। মানুষকে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না, মানুষকে আল্লাহ তামাম সৃষ্টির উপরে শ্রেষ্ঠ বানিয়েছে। তার চেহারা, তাশকিলে, মানুষের চেহারা এত সুন্দর যে এত সুন্দর চেহারা আর আল্লাহ কাউকে দেননি। মানুষের খাবার যত সুন্দর, এত ভালো খাবার আল্লাহ কাউকে দেননি। মানুষ যত পরিচ্ছন্ন পবিত্র পানি পান করে, এত পরিচ্ছন্ন আর পবিত্র পানি পৃথিবীর অন্য কোন সৃষ্টিতে পান করে না। মানুষ যত ভ্যারাইটিসের খাবার খায়, এত ভ্যারাইটিসের খাবার অন্য কোন প্রাণীতে বলেন। চেহারা সুন্দর, খাবার ভালো, পানিও ভালো, সব ভালো। শুধু সব ভালো না, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়াফাদ্দাল্লাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহান আল্লাহ জানিয়েছেন, শুধু তাই নয়, আমি আল্লাহ তামাম সৃষ্টির উপরে আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আরেকটু মন খুলে বলেন। ওই ওই বাড়ি যান, হইলে চেল্লানো বন্ধ কর। এখনো আশপাশে ঘুরতেছে, তারপর কি দেওয়া হবে? খিচুড়ি। খিচুড়ি দিলে এসব ফেরেশতার একটা থাকতো না। আমরা যে খিচুড়ি দেয়নি এখনো, এইটা আমাদের অপরাধ। এর সব ফেরেশতা খিচুড়ির ফেরেশতা। এমনও কিছু মাটি আশপাশে আছে যারা মোবাইল গেম টেম খেলতেছে আশপাশে। বিদায় দেওয়ার সময় এর ভিতরে ঢুকে পড়বে, মাল ঝেড়ে নেবে, চলে যাবে। এটা তো সব মধ্যে হয়। আসলে আমরা তাড়িয়েও দিতে পারি না। হয়তো এটাও ঘটে থাকবে যে তার বাবা চাঁদা দেবে, যদি আমরা তার খিচুড়ি না দেই, ওর বাবা হয়তো বললো সামনে বছর আর চাঁদা দাও না আমার ছেলের জন্য। আমি নিজের চোখে দেখেছি আর নিজ কানে শুনেছি, বলে 5,000 টাকায় দুটো গোস্ত। দ্যাটস মিন সবাই চাঁদা দিয়েছে 5,000 টাকা। আর বিরিয়ানির ওই এত কথা বলে কে? শালা চামড়ায় মারি দেবো কিন্তু। বাদরামি করার জায়গা পাচ্ছ না, না? কথাবার্তা হলে না, কথার গুছিয়ে বলা যায় না। এই যে কথাগুলো গুছিয়ে বলছি, এ তো মুখস্থ টুখস্থ কিছু করে আমি বসিনি যে একটা মজলিসে উঠলাম, একটা ক্যাসেট চাপিয়ে দিলাম, 1.5-2 ঘন্টা ক্যাসেটটা চললো। আমি যাওয়ার সময় ক্যাসেটটা অফ করে দে, সুইচটা অফ করে দে, মোডটা অফ মোডে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। বিষয়টা এরকম না। এরকম বক্তা কিছু আছে যারা আজকে এখানে যা ওয়াজ করবে, এখান থেকে ঘনায় যাবে আবার একই ওয়াজ করবে, ওখান থেকে লক্ষণ কাটি যাবে আবার একই ওয়াজ করবে, আবার পরের দিন তালপুকুর দাওয়াত হলে আবার একই ওয়াজ করবে। সারা বছর ওই 2-3টে ওয়াজ শুধু ঘোরাবে। আমি আপনাদের একদম কি বলি বলেন তো, যেমন আপনারা শুনবেন ঠিক ধাপে ধাপে সেই রকম কিছু আলোচনা কোরআন হাদিস দিয়ে রাখবার নিয়ত করেছি। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। সবাই একটু মিলেমিশে বলেন না আমিন। তো আল্লাহ আমাদেরকে আমাদের ব্যাপারে বলেছেন, ওয়াফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি তামাম সৃষ্টির উপরে মানব মণ্ডলীকে মর্যাদা দান করেছি। তার মানে
যে বিজ্ঞান বলছে মানুষ বাদর থেকে, আমরা কোরআনের এই আয়াতের দিকে দেখলে বুঝতে পারবো আল্লাহ বলতেছেন ওই বাঁদরের উপরেই মানুষের মর্যাদা। শুধু বাঁদর না, আল্লাহর যত মখলুক আছে তাম মখলুকের উপরে মানুষের মর্যাদা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন করে বলুন। আর মানুষ জঙ্গল থেকে আসেনি, মানুষের আদি বাড়ি জঙ্গল না, মানুষের আদি বাড়ি আল্লাহর জান্নাত। আর একটু জোর করে বলো, মানুষের আদি বাড়ি কই? জোরে বলেন। আমরা জান্নাত থেকে আসছি, আবার আমাদের টার্গেট থাকবে আমরা যাব কোথায়? কোনো কথা না, জান্নাতে যেতেই হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের যা করা দরকার, আল্লাহ যে কাজগুলো দিয়েছেন সে কাজগুলো করতে হবে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন, আল্লাহ যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন, কেন নামিয়ে দিলেন ওটা আলাদা জায়গায় থাকে, আজকে ওই প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার আসল বাড়ি ফিরে যাব। আসলে দুনিয়া ভালো না জান্নাত ভালো? কেউ যখন ভালো জায়গা থেকে যখন কেউ তুলনামূলক খারাপ জায়গায় আসে, আমি দুনিয়াটা খারাপ বলছি না, আমি বলছি তুলনামূলক তো খারাপ অবশ্যই। দুনিয়ার জান্নাত, দুনিয়ার আখেরাত, এইটা তুলনা দিতে যে রাসূল বলেছেন কেউ দরিয়ার পানিতে একটা আঙুল ডুবিয়ে দেবে। কয় আঙুল? ধরুন আটলান্টিক মহাসাগরে অথবা প্রশান্ত মহাসাগরে, তো নবীজি বলতেছেন এই আঙ্গুলে যতটা পানি ওঠে, দুনিয়ার আখেরাতের উদাহরণ ঠিক ওই দরিয়া আর আঙ্গুলে লেগে থাকা পানির। যদি আঙ্গুলের মাথায় জড়িয়ে যাওয়া পানিটা তুমি দুনিয়া মনে করো, তাহলে আটলান্টিক মহাসাগরে যে পানি আছে, এই পানি সমপরিমাণ নেয়ামত আছে জান্নাতে, এইটা তুমি বিশ্বাস করে নাও। আমি বোঝাতে পারিনি বলেন? আরে ভাই সাহেব, দরিয়ায় যদি একটা আঙুল ডুবিয়ে দেন, কতটা পানি? 1 কেজি? কতটা? 50 গ্রাম? কয়েক ফোঁটা, কয়েক। আর ভারত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে যে পানি আরো পড়ে আছে, ওই পানিগুলো কতটা? বিজ্ঞান ওজন করতে পারবে কতটা পানি আছে? নবীজি বলতেছেন এই আঙুলে জড়িয়ে যাওয়া পানিটা, এটা দুনিয়া মনে করো, আর যেটা সাগরে পড়ে আছে। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন, হযরত নবী আদম আলাইহিস সালাম যখন তিনি তার স্বাভাবিক অবস্থানে ফিরে এলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। এক জান্নাতে হাওয়া সঙ্গে ছিল। পুরুষ মাত্রই দেখবেন নারীর প্রতি একটা আকর্ষণ থাকে, সে বৈধভাবে হোক আর অবৈধভাবে। কেউ সেই আকর্ষণটা তৈরি করে বৈধভাবে, আর কেউ সেই আকর্ষণটা তৈরি করে বলেন অবৈধভাবে। যারা নারীর প্রতি আকর্ষণ তৈরি করে, আসলে এরা মানুষ না। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কি কি অসন্ধে থেকে শুনেছেন আমি জানি না, শেষ বেলায় বলেছি আমার কাছে 1 ঘন্টা সময়, সবে তো শুরু করছি আমি, আর শুরু করার সঙ্গে সঙ্গে যে সব বলে ফেলবো বিষয়টা এরকম না। নারীর সঙ্গে একটা বৈধভাবে সম্পর্ক করা যায়, আর একটা হ্যাঁ, বিয়ে না করে লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়াবো। এই প্রবণতার কিছু ছেলে আছে না নেই? এত আস্তে বলতে থাকবেন।
এরা না ভীষণ নিকৃষ্ট চরিত্রের। এরা যদি ভাবে যে আমার এই জায়গাটা কি আছে, আমার এই জায়গাটা কেতনা নোংরা, যে আমি লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর একটুখানি বাড়বো, আপনাদের ধৈর্য থাকবে? হ্যাঁ না বলতে হবে, তাহলে একটু বাড়ি। এক ধাপ এক ধাপ এক ধাপ এক ধাপ বুঝলে অনন্তপুরের মানুষেরা বুঝে যাবে। যদি বলেন কি মারবেন, পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছেন সকলের অধিকার প্রতিষ্ঠা করতে। পৃথিবীতে সবার অধিকার আছে। যে ভিখারি তারও একটা অধিকার আছে। কিসের অধিকার? আপনি জিজ্ঞেস করতে পারেন কিসের অধিকার? অনেক অধিকার। যে দেশের রাজা তারও একটা অধিকার আছে, মসজিদের মুয়াজ্জিন তারও অধিকার আছে, ইমাম তারও অধিকার আছে, মুসল্লি বা মুক্তাদি তারও অধিকার আছে, গ্রামের মেম্বার তারও অধিকার আছে, মেম্বারের সাপোর্টার যারা তাদের অধিকার আছে, মেম্বারকে ভোট দিয়ে যারা মেম্বার বানিয়েছেন তাদের অধিকার আছে, বাবার অধিকার আছে, মায়ের অধিকার আছে, ভাইয়ের অধিকার আছে, বোনের অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, সন্তানের অধিকার আছে, ছেলের অধিকার আছে, মেয়ের অধিকার আছে, আত্মীয়ের অধিকার আছে, প্রতিবেশীর অধিকার আছে। এক কথায় কোরআন আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর মানুষের অধিকার বুঝে দিতে। আর একটু মন করে বলেন, হ্যাঁ এই একটা কারণে কোরআন নাজিল হয়েছে আমি তা বলছি না, আমি বলছি যা যা কারণে কোরআন নাজিল হয়েছে তার ভিতরের একটা কারণ অধিকার প্রতিষ্ঠা করতে। শুধু মানুষের অধিকার না, জন্তু জানোয়ারের অধিকার ইসলাম বুঝে দিয়েছে। একটা কুকুরের কতটা অধিকার, বিড়ালের কতটা অধিকার, ছাগলের কতটা অধিকার, গরুর কতটা অধিকার। এই কারণে একটা গরুকে আপনি অকারণে লেটুতে পারবেন না, বুঝতে পারছেন? একটা বিড়ালকে অকারণে আপনি লেটুতে পারবেন না। রসুলুল্লাহ যে রাত্রে মেয়েরাজে গেছেন, মনোযোগের ঘাটতি হলে হবে না ভাই সাহেব, যে রাত্রে আমাদের নবী মেরাজে গেছেন, মেরাজে যে নবী আমার জাহান্নাম যখন পরিদর্শন করছিলেন, রাসূলুল্লাহ যখন জাহান্নাম পরিদর্শনে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করতে যেয়ে দেখলেন, জাহান্নাম পরিদর্শনের সময় দেখলেন উযিবাত ইমরাতুন ফি হিররাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আমি জাহান্নাম পরিদর্শন শুনে গেলাম, যে দেখলাম উযিবাত শাস্তি দেওয়া হচ্ছে ইমরাতুন একজন নারীকে। সাহাবারা যেন বললেন, হুজুর ওই মহিলাকে কোন কারণে শাস্তি দেওয়া হচ্ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছিল ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে। কিসের কারণে? ওই মহিলা বিড়ালের অধিকার নষ্ট করে। কার অধিকার? জোরে বলো। বিড়ালের। তাহলে মানুষের অধিকার নষ্ট করলে আপনার কি হতে পারে আপনি ভাবেন? নবীজি বললেন, আমি মেরাজের রাত্রে যে দেখলাম একজন মহিলাকে খুব শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবীরা বললেন কেন? নবীজি বললেন কেন? ফি হিররাতিন, এক বিড়ালের কারণে। আল্লাহ পাকের নবী বললেন, হুজুর একটু ডিটেইলস আমাদেরকে শোনান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই রমণী, ওই নারী, ওই মহিলা রবাতা তাহা বিড়ালটাকে বেঁধে রেখেছিল। কি করেছিল? বেঁধে রেখেছিল। ওই বেঁধে রাখা পর্যন্ত কি শোধ না? রাসূল আরেকটু বললেন লা হিয়া আতামাতাহা ওয়ালা সাকাতাহা, বিড়ালটাকে ক্ষুধা নিবারণের খাবারও দেয়নি আর পিপাসা নিবারণের পানিও। শুনছেন সবাই?
বিড়ালটাকে ক্ষুধা নিবারণের খাবারও দেয়নি, আর পিপাসা নিবারণের পানীয়। তার মানে ক্ষুধার সময় খাবার খাওয়া, ওটা মানুষের যদি অধিকার হয়, পশুরও অধিকার আছে। এই কথাগুলো বুঝে না নিলে আমি পরের কথাটা ঠিকঠাক আপনাদের দিতে পারবো না, বুঝতে পারবেন। পিপাসা লাগলে পানি পান করা। আপনি কাউকে বন্দি করে রেখেছেন বাড়িতে, যদি সঙ্গত কারণে গভর্নমেন্ট আপনাকে কাউকে বন্দি করে রাখার অধিকার দেয়, আপনি বন্দি অবস্থায় অত্যাচার করতে পারবেন না। তাকে গোসল করতে দিবেন না, তেল মাখতে দিবেন না, সময় হলে খাবার দিবেন না, পিপাসা নিবারণের পানিও দিবেন না। ঠান্ডায় আপনি তাকে শীতের পোশাক দিবেন না, এতে তার অধিকার নষ্ট হবে। কি নষ্ট হবে? আরে জোর করে বলেন না কেন, কি নষ্ট হবে? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জিন্দেগিতে কোন যুদ্ধবন্দীকে তিনি কষ্ট দেননি। একটা রেকর্ড দেখাতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। মানুষটিকে কষ্ট দেওয়া এটা ইসলাম শেখায় না। মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলাম শেখায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে শেখায়নি, এই শিক্ষা শয়তানে দেয়। এই শিক্ষা রেখে গেছে আবু জাহেল, এই শিক্ষা রেখে গেছে নমরুদ, এই শিক্ষা রেখে গেছে ফিরাউন। আজকে মুসলমান ঘরের সন্তানেরা ফিরাউনের শিক্ষা নেয়, শয়তানের শিক্ষা নেয়, নমরুদের শিক্ষা নেয়, শয়তান আবু জেহেলের শিক্ষা নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এরা বাস্তবায়ন কোনো কারণ নেই। নিজের ছোট ভাইদের ধরে মারে, রক্ত ঝরবে। কোথায় ওয়াজ করব, কি ওয়াজ করব, কোথায় যাব, সব আছে মুসলিমদের মাঝে। আজকে কোরআন নেই। আমাদেরকে তাকান, এই যে শুধু মাথা নিচু করে বসে থাকবেন হবে না, সব আছে, কোরআন নেই। মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরপরে জলসা জুলুস আছে, মানুষ মরে গেলে জানাজা আছে, কবর জিয়ারাত আছে, সবরেসানি আছে। মানুষের ভিতরে নেই, কি নেই? এইটা আল্লাহ এমনি দিয়েছেন। এটা তো এখন হয়ে গেছে শুধু মরা মানুষদের জন্য পড়বার একটা বই, পড়ে মরা মানুষদের দিলে ওরা কবরে আরামে থাকে, আর জেন্দারা যা পারে করে। মদ, সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, অবিচার, জুল সব চলবে, কোনো সমস্যা নেই। আবার জলসা জুলুস হলেও সেখানেও আমরা আছি ইনশাআল্লাহ। আজকে যে ছেলেটা জলসায়, কালকে সে মদের আসরে। আজকে যে ছেলেটা জলসা কমিটিতে, কালকে সেই ছেলেটা জুয়ার আসরে। আজকে যে ছেলেটা জলসায়, কালকে সেই ছেলেটাই লোক ঠকিয়ে পয়সা উপার্জন করার ধান্দায়, লোকের মাথায় বাঁশ ফেলে পয়সা আদায় করে। আদায় না, কামাই। আদায় এক জিনিস, উপার্জন আর এক জিনিস। আপনার বাড়ির পাশে হয়তো এমনও লোক থাকতে পারে কিচ্ছু করে না, আপনি যখন ভাটায় প্রতিদিন ১,৫০০ করে ইট কাটতে যে, বা ইট কেটে আপনার রক্ত পানি করে তারপরে ৭০০, ৮০০, ১,০০০ টাকা উপার্জন করতেছেন ভাটায়, মাঠে সকালতে পুরো দুপুর পর্যন্ত হাড় ভাঙা খাটনি খেটে ৫০০ টাকা উপার্জন করতেছেন। আপনার বাড়ির পাশে আর একজন কিচ্ছু করে না, এমন এমন জামা কাপড় পরে দেখলে ইচ্ছা হবে, মনটা বলবে যে তো কিছু করে না, তার শালা এত ভালো জামা কাপড় পায় কোথায়, এত দামি গাড়ি, কিচ্ছু করে না, অথচ ঘর বাড়িও খুব ভালো বানাচ্ছে। সারা গ্রামের লোক জানে না ও কি করে। আছে না? না আছে? আর কিছু বলো না কেন? এদের শুধু দুনিয়াটাই আছে।
লা নাসিবা লাহুম ফিল আখিরাহ, এদের আখিরাতে কিছু, আপনি ভালো করে খবর নিয়ে দেখবেন, মেবি হতে পারে এরা যেটা করে তার নাম প্রতারণা, তার নাম ধোঁকা, মানুষকে ধোঁকার কল দিয়ে টাকা কামাই করে। কিছু বলতেছেন কেউ নাকি? বলেন বলেন। এই তো ভালো বলে, আপনারা কেউ কিছু বলতেছেন না বললে ও লোক একটা কিছু বলেছে, তা আপনারা আর কেউ কিছু বলবেন, বিশেষ হচ্ছে না। আমার আমার কথা বিশ্বাস করুন, আমি তো দেখেছি রেলে যারা আপনাদের অনন্তপুর, মাঠমিয়া, বাগন্ডির যেসব লোকেরা হকারি করে, আমি তো ধরেন 2008, 2008 ধরেন না, কামেল টাইডে 8, 6, 4, 2004 থেকে 2022, কত বছর হলো? 2004 থেকে 2022, 18 বছর। 18 বছর রেলের যাত্রী ছিলাম। প্রথম 4 বছর কলকাতা আলিয়ায় পড়াশোনা করতাম, যে গেছি। তারপরে চাকরি পাবার পরে তো ডেলি সন্ধ্যা, শুধু ছুটির দিনগুলো বাদে। আমি তো দেখেছি যে হকার ভাইরা, আমার মাঝে মাঝে দেখে কষ্ট হতো, আল্লাহ আপনি তো আমার অনেক ভালো রেখেছেন, আমি তো এই কাজ করতে পারতাম না। বিশ্বাস করুন, ইট ভাটায় যখন কাউকে খাটতে দেখি, আমার চোখ দিয়ে পানি বার হওয়ার মতো কন্ডিশন। আল্লাহ এই কষ্ট তো আমি করতে পারতাম না, আপনি আমাকে অনেক ভালো রেখেছেন। সত্যি বলছি, হাড় ভাঙা পরিশ্রম যখন কাউকে করতে দেখি, আমার চোখে পানি এসে যাবার মতো কন্ডিশন। সারাদিন রেলের হকারি করে কোনোদিন 400 টাকা উপার্জন, কোনোদিন 500 টাকা, কোনোদিন 700 টাকা, কোনোদিন 800 টাকা, কোনোদিন আবার 1000 টাকা হয়ে যায়। বেচাকেনার উপরে কথা, রাইট। কোনোদিন হয়তো মাল কেনার পরে 5 ঘন্টায় বিক্রি হয়ে গেল, আবার কোনো দিন দেখা গেল রাত 10টা বেজে গেছে, মাল তখনও ওই ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনাদেরকে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি আজকে। আমি বলছি আপনাদের পয়সা না হালাল। আপনি এই যে পরিশ্রম করে পয়সা উপার্জন করছেন, আপনার পয়সা হালাল হালাল হালাল। আর হালাল উপার্জনকারীদেরকে আমার আল্লাহ খুব পছন্দ করেন। আপনার এখন কাজ কি? এই হালাল উপার্জনের পাশাপাশি শুধু 5 বার নামাজটা আপনি আদায় করুন। মিথ্যা কথা মোটেই বলবেন না, একদম বলবেন না, একদম না। মাল যদি নাও বিক্রি হয়, ভাই আমার মাল বিক্রি নেই, তুমি যা দাম বলেছো ওই দামে আমার মাল বিক্রি নেই, এইটা বলার দরকার নেই যে লস করে তোলতে দিলাম। ব্যবসাদাররা মাঝে মাঝে না এরকম বলে ভাই কেনা দামও হয়নি আমার, অথচ ওর ভিতরে লাভ আছে। আমি এই বিষয়গুলো নিয়ে যদি আরো ডিসকাস করি, হয়তো আপনাদের ধৈর্য থাকবে না, তাই আমি লম্বা করছি না। আপনাদের বলছি, আপনাদের খাটুনি সত্যি আমি সম্মান জানাই, আপনাদের পরিশ্রমকে আমি সম্মান জানাই। আমি জানি কত কষ্ট করে দুটো পয়সা আপনাদের উপার্জন হয়। আপনাদের জন্য জান্নাত পাওয়া না খুব সহজ, কারণ ইবাদতের জন্য শর্তই হলো হালাল খেতে হবে। বলেন, হারামখোর যদি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে, ও তাহাজ্জুদ আল্লাহ নিবে না। হারামখোর যদি 5 ওয়াক্ত না, প্রতিদিন 10 ওয়াক্ত করে পড়ে, তবু আল্লাহর নামাজ, বলুন বলুন না, হারামখোরের ইবাদত আবার কবুল হয় নাকি? যদি বলেন দলিল, আমার কাছে দলিল আছে, বাট সেই দলিল দেওয়ার সময় নেই। শুধু এতটুকু বলছি, যারাই হাড় ভাঙা পরিশ্রম করে আপনারা উপার্জন করেন, আপনারা ভালো আছেন, ভালো থাকুন। শুধু ইবাদতটা ফাঁকি দেন না, মিথ্যা কথা বলেন না, গীবত করেন না, পর নারী পর স্ত্রীর দিকে কোন নজরে তাকান না, হ্যাঁ, লটারির দোকানে যান না, সন্তানগুলোরে মানুষ বানান, ওদের হাতে কোরআন তুলে দেন, ওদেরকে 5 বার নামাজ দেন। আপনাদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ।
এরা যারা চিটিংবাজি করে উপার্জন করছে না, এরা কখনোই জান্নাত পাবে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মেরাজের রাতে আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, দেখলাম একজন নারীকে শাস্তি প্রদান করা হচ্ছে একটা বিড়ালের কারণে। আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই রমণী রবাতা তাহা বিড়ালটাকে বেঁধে রেখেছিল, লাগিয়া তামাতাহা বিড়ালটাকে সে খেতে দেয়নি, ওয়ালা সাকাতাহা রাসূলুল্লাহ জানিয়েছেন বিড়ালটাকে সে পানিও দেয়নি। বলুন নাউজুবিল্লাহ। আরেকটু মন করে বলেন, বাড়ি যদি বিড়াল থাকে, কোন প্রাণী থাকে, কষ্ট দেবেন না। শুনছেন আমার কথা? ওদেরও আপনার কাছে অধিকার আছে। আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা মনে রাখো, আল্লাহর হাবিব বললেন বিড়ালটাকে সে ছেড়েও দিল না, খাবারও দিল না, পানিও দিল না, বিড়ালটাকে ছেড়েও দিল না। তাকুলু মিন খুশাশিল আরদি, যাতে করে সে আল্লাহর জমিনে ঘোরাফেরা করে নিজের খাবারটা জোগাড় করে নিতে পারত। বিড়ালের খাবার আমরা দেই না, চল দেখে জোরে বলেন, কিন্তু বেঁধে রাখার অধিকারটা আমাদেরকে দিয়ে। আর বেঁধেই যখন রেখেছো তাহলে খাবারটা দাও, আর খাবার না দিতে পারো তো ছেড়ে দাও, ওর খাবার জোগাড় করে নেবে। নবীজি বলেন হাত্তা মাতা, এমনকি বিড়ালটা মারা গেল। বিড়ালটা, আমি ওই মহিলাকে দেখলাম জাহান্নামের ভিতরে, মহিলাকে প্রচন্ড শাস্তি দেওয়া হচ্ছে। আর একটু মন খুলে বলেন, মশলাটা মনে হয় পরে জেনে নিলে ভালো হবে, যাওয়ার সময় বলে দেবেন আপনার ইনশাআল্লাহ। এখন এক্ষুনি আপনাদের জন্য যেটা দরকার, মনকেও বাইরে দিয়েন না। আমি যে এসে মনে করছিলাম যে মোটেই আর লোকজন বসবে না, আমি আর বোধহয় কথা বলতে পারবো না। তা মোটামুটি যেভাবে অন্তত জওয়ান যুবক বন্ধুরা আপনারা বসেছেন, পরের কথাটা বলি। তাহলে এই হাদিস থেকে কি সুবুত হলো? প্রাণীদের বাঁচবার অধিকার আছে। প্রথম অধিকার কি? প্রথম অধিকারটা সবার, শুধু কুকুরের না, শুধু বিড়ালের না, শুধু গরুর না, শুধু ছাগলের না, প্রথম অধিকারটাই হলো বাঁচবার অধিকার বা বেঁচে থাকবার অধিকার। যেটা নরেন্দ্র মোদীর দেশে এখন মানুষেরও নিরাপত্তা নেই। ভুল বলছি নাকি? হ্যাঁ, কিন্তু ইসলাম যা যা অধিকার প্রতিষ্ঠা করেছে, প্রথম অধিকার হলো বাঁচবার অধিকার। এই জন্য হত্যার ব্যাপারে দেখবেন কোরআনের বিধান হলো যে মার্ডার করেছে ওরে পুরো মার্ডার করে দাও। কেন? যদি মার্ডারের একমাত্র শাস্তি হয় মার্ডার, তাহলে দেশে আর মার্ডার কখনো, আপনি সৌদিতে যান মার্ডার নেই, আমাদের দেশে এত মার্ডার আগে জানে মাস ৩০ জেল খাটিয়ে আসলি আর কোনো অসুবিধা না। শুধু ওই পর্যন্ত না, ওই পর্যন্ত না। আপনি নরেন্দ্র মোদীর রাজ্যে, আপনি নরেন্দ্র মোদীর রাষ্ট্রে, আরএসএস এর রাজ্যে আপনি হিসাব করে দেখুন, যারাই মানুষকে মার্ডার করেছে তারা ফুলের মালা পেয়েছে। আফরাজুলকে যারা দা দিয়ে কুপিয়ে এরপরে জ্বলন্ত আগুন দিয়ে মেরেছিল, সে তো ফুলের মালা পেল। শুধু ফুলের মালা পেল তাই না, আরএসএস এর নেতারা বলল আমাদের মতো তুইও একজন নেতা হয়ে যাবি। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে যেটা মার্ডার করলো ওর পৃথিবীতে আর বেঁচে থাকবার কোনো অধিকার, যদি বলেন না 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 না, ওর বেঁচে থাকার অধিকার নেই। আল কাতলু বিল কাতল, হত্যার বদলা, বলেন জোর করে বলছেন না কেন সবাই? হত্যার একমাত্র শাস্তি কি?
আমার দেশে যদি দুটো চারটেকে এইরকম করা হতো যারা হত্যা করছে, আমি বলছি আমার দেশেও মার্ডার করার জিম্মাদারি আর কেউ নিত না। তা আমার জীবনই তো চলে যাবে ধরা পড়ে গেলে, তাই মার্ডার করতে যাবো কেন? ইসলাম। ওই ছেলে বলে যাচ্ছিস, ওই বলে যেতে হবে টয়লেট মানে কি পেশাব লেগেছে? ওই শোন শোন, এদিকে আড্ডা মারার জায়গা পাচ্ছ না, এদিকে খুব পেশাব লেগে গেছে না? একটু একটু ঠিক করবো, টয়লেট লেগেছে আবার আসবি তো? হাজরিনে মাজলিস নেই নেই, আমাদের দেশে সেই ব্যবস্থাপনা নেই। কোরআন কি বলেছে? কোরআন বলেছে হত্যার একমাত্র শাস্তি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কোরআন বলেছে কিসাসের ভিতরে জীবন আছে। এই যে হত্যার একমাত্র শাস্তি হত্যা, এইটাকে আরবিতে বলে কিসাস। কি বলে? আল্লাহ বলতেছেন কিসাসের ভিতরে জীবন আছে, মানে বাকি যে জীবনগুলো বেঁচে আছে তারা অন্তত নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, আমার কথা হয়তো সবাই নিতে পারছেন না, বিশেষ করে যাদের কেসা কাহিনী ঘটনা জীবনী এটা সেটা শোনা অভ্যাস, আমার কথা তারা খুব বেশি নিতে পারবে না। একদম বাস্তবতা দিয়ে কোরআন হাদিসের আলোকে দুটো কথা বলছি। তো বেঁচে থাকবার অধিকার যেমন মানুষের আছে, যেমন নারীর আছে, তেমন পুরুষের আছে। মেয়ে মানে ঘরের বউ মানে তার বেঁচে থাকবার অধিকার নেই, বিষয়টা এরকম না। স্বামী আর স্ত্রী গন্ডগোল হয়েছে, পরের দিন স্ত্রীকে পাওয়া যাচ্ছে পুরো, মানে দেহ পুরো একটা কয়লা হয়ে গেছে, শুধু কঙ্কাল। মানে রাত্রে বেলায় শ্বশুর পরিবারের লোকজন মিলে ওর গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। শুনছেন কি? হ্যাঁ, রাসূলুল্লাহ একবার কোন একটা সফরে যাচ্ছেন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, একটা সফরে যাচ্ছেন। তা যেতে 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 কোথাও যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। তার মানে এখন ইস্তেনজার সময়, এখন উযুর সময়, এখন নামাজের সময়, এখন টিফিনের সময়, এখন হালকা বিশ্রামের সময়, আবার পরে সফর শুরু করবে। তো রাসূলুল্লাহ ইস্তেনজায় চলে গেছেন। না সচরাচর রাসূলুল্লাহ সবার সামনে না ইস্তেনজা করতেন। যদি পেশাব করার প্রয়োজন পড়তো রাসূলুল্লাহ পেশাব করার জন্য কারো সামনে পেশাব করবেন না, আড়ালে চলে যাবেন। তো রাসূল পাহাড়ের আড়ালে চলে গেছেন। আমার দিকে তাকান, পাশে একটা গাছ, গাছে একটা পাখির বাসা, ওই বাসায় পাখির ছোট ছোট ছানা। একজন একজন যে ওই পাখির ছানা পেড়ে দিয়েছে, আর ওই ছানাগুলোর মাঝে সাহাবীদের মাথার উপরে চক্কর দিচ্ছে। ততক্ষণে আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিবি রাহমাতুল লিল আলামিন ফিরে এলেন। নবী আমার ফিরে এসে বললেন, মান ফাজ্জা হাদিহি বিওয়ালাদিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাখিটাকে মাথার উপরে চক্কর কাটতে দেখে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এই পাখির বাচ্চা পেড়ে নিয়ে এসছো? এই পাখিটাকে কে কষ্ট দিচ্ছ তার বাচ্চাকে তার থেকে আলাদা করে দিয়ে? মা থেকে বাচ্চাকে আলাদা করে দিয়ে কে তোমরা এই পাখিটাকে কষ্ট দিচ্ছ? আপনি কোনদিন ভেবেছেন ভারতবর্ষের মতো দেশ, নরেন্দ্র মোদী এসে বলল ডিজিটাল ইন্ডিয়া বানাবো, আজও নারী পাচার বন্ধ হয়নি। আর নারী যারা পাচার করে নিশ্চয়ই এরা মায়ের থেকে বাচ্চাকে আলাদা করে? হ্যাঁ না বলেন না? এখনো আমাদের দেশে বাচ্চা পাচার বন্ধ হয়নি, বেবি পাচার, বেবি কিডন্যাপ। বাচ্চা, ধনী লোকের একটা বাচ্চা গুন্ডারা ধরে নিয়ে গেল, বলল 20 লাখ টাকা দরকার। বাচ্চাটা 15 দিন 20 দিন আটকে রাখে, তারপরে
ওর বাবা মা বাচ্চাটাকে জিন্দা পেলো না মুর্দা পেলো শুধু পরের গল্প। একটা পাখি থেকে কেউ তার বাচ্চাকে আলাদা করে দেবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মেনে নেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। সুতরাং কিডন্যাপ যদি বন্ধ করতে হয় তাই ইসলামী শাসন দরকার। নারী পাচার যদি বন্ধ করতে হয় ইসলামী শাসন দরকার। নরেন্দ্র মোদীর শাসন দিয়ে হবে না। হাজিরিনে মজলিস, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। এরপরে রাসূলুল্লাহ দেখলেন একটা পিপিলিকার বস্তি, অরা করিয়াতান নামলি। এরপরে রাসূলুল্লাহ একটা পিপিলিকার বস্তি দেখতে পেলেন। হ্যাঁ, মাঝখানে বললেন যাও ওর বাচ্চাটা ওর বাসায় ফিরিয়ে দিয়ে এসো। সুবহানাল্লাহ বলো। এরপরে দেখলেন একটা পিপিলিকার বস্তি, আহরাকাতহা, কেউ একজন ওইটা জ্বালিয়ে দিয়েছে। আগুন দিয়েছে কোথায়? আরে পিপিলিকার বাসা টাসা বোঝেন না, অনেক পিঁপড়ে ঘুরে বেড়ায়, তো মনে হয় যে সাহাবীদের এক একজনকে কামড়েছে আর পুরো বস্তিটা জ্বালিয়ে দিয়েছে এক সাহাবী। আল্লাহ পাকের নবী যখন এই অবস্থায় এই পিপিলিকার বস্তিটা দেখতে পেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা পিপিলিকার বস্তি জ্বালিয়েছো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযযিবা বিন-নার ইল্লা রাব্বুন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারোর নাই। আরেকটু মন খুলে বললেন, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারোর নাই। আগুন দিয়ে শাস্তি দিতে পারেন তিনি, আগুনকে সৃষ্টি করেছেন যিনি। কে? ওই যে হাদিসের শেষ অংশে আছে, ইল্লা রাব্বুন নার, শুধু আগুন দিয়ে শাস্তি দিতে পারেন আগুনের মালিক, আগুনের রব। আগুনের রব কে? জোরে বলো। সেখানে আমাদের দেশে এখনো আগুন দিয়ে বধূ হত্যা করার নজির দেখতে পাওয়া যায়। তারপরে ওই কোথায় একটা রাজনৈতিক সমস্যার কারণে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মনে নেই, পুরো একটা পরিবারকে মেরে দেওয়া হলো আগুন দিয়ে। আমার কথা কি বুঝতেছেন? আমার ঠিক এক্ষুনি স্মরণে আসে না, তবে চাইলে আবার খুঁজে বার করতে পারবো। এটা রাজনৈতিক মহলে চলতে পারে, ইসলামী মহলে কখনো। বলুন আপনারা কি দুর্বল হয়ে যাচ্ছেন নাকি? তো একজন মানুষের প্রথম অধিকার বেঁচে থাকবার অধিকার, শুধু মানুষের না, একটা পশুরও, একটা প্রাণীরও প্রথম অধিকার কি অধিকার? জোরে বলেন। বেঁচে থাকার অধিকার। তো এই অধিকারটা মানুষেরও আছে, পশুরও আছে। খাবার অধিকার, ক্ষুধা নিবারণের জন্য খাবার অধিকার মানুষেরও আছে, পশুরও আছে। পিপাসা নিবারণে পানির ব্যবহার, এই অধিকারটা মানুষেরও আছে, পশুরও আছে। তবে কিছু অধিকার আছে মানুষকে আল্লাহ দিয়েছেন, পশুরে আল্লাহ দেন। শুনছেন কিছু নাকি? এটা বলো, দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। কিছু অধিকার আছে আল্লাহ মানুষকে দিয়েছেন, পশুকে বলেন। যেমন ইবাদতের অধিকার। কিসের অধিকার বলুন? হ্যাঁ, ইবাদতের অধিকার। এইটা মানুষের আছে, পশুর নাই। আপনারা কথা না বললে বলে আমি বোঝাতে পারবো না। পশুর নেই। আর মানুষ যদি ইবাদত না করলো, এইটা আর মানুষ থাকলো না, পশু হয়ে গেল। আমার কথা বুঝতে পারেননি? এই ইবাদত করার যে অধিকার, এইটা মানুষের আছে না পশুর আছে? মানুষের আছে। মানুষ এই অধিকারটা পাবার পরেও অধিকারটা কাজে লাগালো না। সে পশু থাকলো, সে মানুষ থাকলো না, পশু হয়ে গেল।
আস্তে বলতে বলতে। আর কোরআন তাই বলেছে, আমার আয়াত পড়ে বলবার মতো সময় সময় নেই। তা করতে গেলে ওই এশার নামাজ পড়ে বসতে হবে, আর 12টা পর্যন্ত আমার একাই বলতে হবে। বললে প্রত্যেকটা কথা ডিটেলস আপনাদের কাছে তুলে ধরা যাবে, নইলে তো পসিবল না। মানুষ পশু হয়ে যায় কখন? যখন তার ভিতরে ইবাদত, হ্যাঁ বছরে একবার দুবার যাচ্ছে ঈদের ময়দানে। এরপরে আমি ব্যাখ্যা না দিয়ে বলছি, এরপরে আর একটা অধিকার মানুষের আছে, পশুর নেই। আপনারা বলেন দেখি। বলছি যেমন ইবাদতের অধিকার মানুষের আছে, পশুর নাই। আর একটা অধিকার বলেন যেটা মানুষের আছে, পশুর নেই। জানাজার ওটা বেঁচে থাকা অবস্থায় হয় না, মরে গেলে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বেঁচে আছি, ও তো এক্ষুনি মেরে ফেলার পক্ষে। আমি বলবো 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 যেটা খুব কমন একটা ব্যাপার, মানুষকে আল্লাহ আর একটা অধিকার দিয়েছেন যেটা পশুকে দেন, সেটা হলো বিবাহ করার অধিকার। কিসের অধিকার? আমাদের এলাকায় কোনোদিন শুনেছেন যে গরুর বিয়ে হচ্ছে? হ্যাঁ না কিছু বলেন, শুনেছেন কখনো? গম গম ভাব নাকি আপনাদের? হ্যাঁ, কুত্তার বিয়ে হচ্ছে শুনেছেন? হাসতেছেন কেন? বিয়ে কাদের হয়? মানুষের হয়। এই বিয়ের অধিকারটা কোথায় পেলাম? এই যে আমার দিকে তাকান, মাথা নিচু করে বসে থাকলে হবে না ভাই। এই যে এই কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে আছে আল্লাহ বিয়ের অধিকার দিয়েছেন। আরো আয়াত আছে, আমি সেসব আয়াত বলতে চাচ্ছি না। শুনছেন? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدا। মহান আল্লাহ জানিয়েছেন, এ দুনিয়ার পুরুষের দল, তোমাদের পছন্দ মতো হালাল মেয়েদের ভিতর থেকে। কোন মেয়েদের ভিতর থেকে? তোমাদের পছন্দ মতো হালাল মেয়েদের ভিতর থেকে। হারাম মেয়ে হলে হবে না, বুঝেননি? হারাম মেয়ে হলে চলবে না। কেউ যদি বলে, কোন ছেলে যদি বলে যে আমার পছন্দ হয় আমার খালামা, ছোট মতন একটা খালামা আছে, বললাম আমার ওইটা পছন্দ হয়, চলবে না। কারণ খালামাকে বিয়ে করা, যদি বলেন, তাই আল্লাহ বলতেছেন হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4 পর্যন্ত বিবাহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন যদি তোমাদের ভয় হয় 4 জন বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবে কিনা, 3টা বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবে কিনা, 2টা বিয়ে করলে সবার সাথে সমান ব্যবহার করতে পারবে কিনা, এই ভয় এই আশঙ্কা যদি তোমাদের ভিতরে কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন তবে তোমাদের মতো পুরুষদের জন্য একটা বিবাহ। আর একটু মন খুলে বলেন আমাদের কয়টা? হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে সব দিক দিয়ে, আপনি 2, 3, 4 পর্যন্ত। তো আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যারা 3-4টে করে করে, হ্যাঁ ধরেন বাড়ি অনন্তপুর, মাইন্ডে নেন না, জান ক্যানিং এ যে 6 মাস থাকলে ওখানে যে একটা বিয়ে করলে ওখানকার বউ রেখে এবার অন্ধেরে চলে গেল, অন্ধেরে দিয়ে ওখানে যে কিসে কি হলে ওখানে আবার একটা ধরে নেবে, বুঝতে পারেন? এইরকম কিছু পার্টি আছে না গ্রামে গ্রামে? আমার গ্রামে এরকম 2-1টা আছে। তার যে ক্ষেত না বিয়ে, এরকম ভাবে আঙুল গুনতে হবে, গেরো গুনতে হবে আঙুল, বুঝতে পারেননি?
যেখানে যায় সেখানে এটা ধরে নেয়। হ্যাঁ, আবার দুই এক জায়গায় একটা কচি কাঁচা আলাউলা ধরে গেল। হাজেরিনে মাজলিস, আসলে এরা না, এই যে এরা একাধিক বিবাহের যোগ্য না। আপনার যদি মনে হয় যে আমি যোগ্য, সবার সাথে সমান ব্যবহার করতে পারবো, কি কি বিষয়ে আমার দিকে তাকান। বাসস্থান, দৈহিক, শারীরিক, অর্থনৈতিক, ভরণ পোষণ, সব দিক দিয়ে সব কটার প্রতি সমান ব্যবহার করতে হবে। করতে পারেন, তবে আমাদের দেশের মেয়েরাও আবার খুব সংকীর্ণ মনে। স্বামীর দুটো বিয়ে ওরা মেনে নেবে না, মেনে নেয়। সৌদিতে যাবেন, সৌদিতে গাড়ির ড্রাইভার জিজ্ঞেস করা হলো কাম যাওজা তালাতা, শুধু আরবিতে বললো তাই না, তিনটে আঙুল দেখিয়ে দেবে। ওদের তো আরবির কোনো ব্যাকরণ লাগে না। আমি আবার জিজ্ঞেস করলাম কাম আওলাদ, কাম মানে কত, তো ব্যাকরণ কিছু লাগে না। ওরা যেরকম বলে আমি ওইরকম বলি। কত বললে জানেন, আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমার 18টা বাচ্চা। কত কি করে জানেন? ড্রাইভ ড্রাইভ সৌদি দেশে তো চিটিং বাজিটা চলে না। ও যা উপার্জন করতে হবে আপনার খাটাখাটি নেবে। 18টা বাচ্চা, 3টে বউ, তার দেহ টেহ যা আছে, আমি বলতাম যে এখনো হওয়ার মতো দেহ। হাসতেছেন কেন? তো হাসিস কথা না, বয়স তাকাত এখনো যা আছে। আসলে সৌদির আবহাওয়া ওই যে গরম আবহাওয়া না, উষ্ণ আবহাওয়া। যাই হোক, আল্লাহ ওদের আওলাদে বরকত দান করুন, বলেন আমিন, বলেন না। আর আমাদের আলাওলাদ যত কম তত ভালো। আমাদের মা চাচিদের না, কারো 7টা কচি, 8টা কচি, 9টা কচি, 10টা কচি, 12টা কচি। আমাদের মা চাচিকার দেহে অত রোগ ছিল না। আর আমরা যেগুলো নিয়েছি কচি কটা, তাহলে একটা। আমার ভাবির শরীর বিরাট খারাপ। কচি না হওয়া মানেই তো রোগ ব্যাধিতে মেয়েদের একদম চতুর্দিক দিয়ে অ্যাটাক করে। এইটা তোমরা বুঝলে। আর এই কচি কম আসবার জন্য গাদা গাদা ওষুধ যেগুলো খায়, ওর ফলাফল শেষ পর্যন্ত হয় সন্তান দানির ক্যান্সার। যাক, আমার বলার দরকার ছিল, চট করে বলে ফেললাম। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না এইগুলো বলবো। আপনারা শুনছেন খুব ঠান্ডা মাথায়, শান্ত ব্রেনে, যেগুলো দরকার আস্তে 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 কোরআন হাদিস দিয়ে সেগুলো বলছি। তো বিয়ে সব কথা ছাড়েন, এক কথায় বলেন, বিয়ে করার অধিকার কে দিয়েছে? সবাই বলেন, বলেন। আল্লাহ দিয়েছেন। বিয়ের অধিকার প্রতিষ্ঠা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মন খুলে বলেন, কেউ যদি বলে আমি বিয়ে করব না, তার মতো যদি সবাই হয়ে যায়, তাহলে এখান থেকে 50, 60, 70, 80 বছর পরে পৃথিবীতে আর মানুষ থাকবে না। এজন্য বিয়ে করা লাগবে, বিয়ে করা লাগবে, নইলে পরবর্তী প্রজন্ম বলে পৃথিবীতে তো কেউ আসবে না। আরে আপনি বলতে পারেন যে অন্য পদ্ধতিতেও তো হতে পারে, হ্যাঁ হতে পারে, বাট সেই সন্তান হবে জেনার সন্তান, সেই সন্তান হবে ওয়ালাদুজ জেনা, সেই সন্তান হবে ব্যভিচারের সন্তান, সেই সন্তান হবে জারজ সন্তান। আর জারজ সন্তানে পৃথিবীর মানুষের জন্য কখনো কল্যাণ বহন করে আনে না। জারজ সন্তান পৃথিবীর মানুষের জন্য অকল্যাণ ডেকে আনে, অস্থিরতা বহন করে আনে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, কেন ইসলামে জেনা আরাম? কেন ইসলাম বললো জেনা ব্যভিচার চলবে? ব্যাস, আমার আল্লাহ মানুষকে, সৃষ্টির সেরা জীব মানুষকে বিবাহের অধিকারটা দিয়ে একটা রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তা পুরো বন্ধ করে দিলেন। কিসের রাস্তা দিলেন? বিয়ের রাস্তা। কিসের রাস্তা বন্ধ করে দিলেন? জেনার রাস্তা। শুনছেন?
বলে না, শুনছেন সবাই? কোনটা খুলে দিলেন? বিবাহের রাস্তা। কোনটা বন্ধ করে দিলেন? হ্যাঁ, তোর যৌবন দিয়েছি, তোর জন্য তোকে সৃষ্টি করেছি, তোর যৌবন দিয়েছি, তোর জুড়িও সৃষ্টি করেছি, তোর জন্য বিয়ের অধিকারটাও দিয়েছি। এরপরে শোন, ওয়ালা তাকরাবুস জিনা, একটা রাস্তা ওপেন করে দিয়ে আর একটা রাস্তায় আমি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি। তোর যৌবনের গাড়িটা ওই রাস্তায় চলবে না। তুই মনে করলেই কারোর মেয়ে নিয়ে পার্কে ঢুকতে পারবি না, মনে করলেই কারোর একটা মেয়ে নিয়ে তুই হোটেলে ঢুকতে পারবি না, মনে করলেই তোর মনের ভিতরে উদয় হলেই তুই মাটিয়া সোনাগাছির মতো নোংরা জায়গায় যেতে পারবি না। কেন পারবি না? তোর জন্য একটা রাস্তা খুলে দিয়ে তারপর আর একটা রাস্তা বন্ধ করে দিয়ে। গরুর জন্য গরুর বিয়ের অধিকার নেই, এই জন্য জেনাও হারাম নেই। আমি বোঝাতে পারছি? কুত্তার বিয়ের অধিকার নেই, এই জন্য জেনাও হারাম নেই। কুত্তা যে কোনো জায়গায় যে নিজের যৌবনের চাহিদা নিবারণ করে নিতে পারে। বিয়ের অধিকার নেই, জেনাও হারাম নেই। বিয়ের অধিকার দেয়নি, ওই জন্য জেনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগায়নি। মানুষকে বিয়ের অধিকার দিয়েছেন, তাই জেনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। তো যৌবনের গাড়ি বান্দা এই রাস্তায় চলবে না, বলেই দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা। মহান আল্লাহ বললেন, শোন বান্দা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও তুই যেতে পারবি না। যে কাজগুলো একজন মানুষকে আস্তে আস্তে ক্রমে ক্রমে ধাপে ধাপে জিনার দিকে এগিয়ে দেয়, না 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 না, সেই কাজগুলিও বান্দা তোরা করতে পারবি না, সেই কাজের ধারে পাশেও তোরা যেতে পারবি না। ও বাবাজিরা ভাইরা, কুত্তার জন্য আমার আল্লাহ বিবাহের অধিকার দেননি, বিড়ালের জন্য আমার আল্লাহ বিবাহের অধিকার দেননি। তাই আমার আল্লাহ কুত্তার বিড়ালের জন্য ব্যভিচারকে হারাম বলে ঘোষণা করেননি। সুতরাং একটা কুত্তা যত্র তত্র যেখানে সেখানে যে নিজের যৌবনের চাহিদা নিবারণ করে নিতে পারে, নিজের যৌবনের যে খাওয়া ঘিস, এই খাওয়া ঘিসটা সে মিটিয়ে নিতে পারে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মানুষকে আমার আল্লাহ বিয়ের অধিকার দিয়েছেন। ও বান্দা মনে রাখবি, তোর যদি সামর্থ্য থাকে, একজন স্ত্রীতে যদি তোর মন না ওঠে, তুই দুইটা বিয়ে করতে পারবি। দুইজন বিবিতে যদি তোর মন না ওঠে, 3 পর্যন্ত বিয়ে করতে পারবি। তাতেও যদি তোর মন না ওঠে, 4 পর্যন্ত বিয়ে করতে পারবি। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, জেনার রাস্তায় তো যৌবনের গাড়িটা চলবে না, কারণ জেনা ব্যভিচার আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, মানুষকে বিবাহের অধিকার দিয়ে জেনার রাস্তা হারাম করে দিয়ে এরপরে আমার আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ঈমানওয়ালা নারী পুরুষ যারা, তারা তাদের যৌবনকে হেফাজত করবে। ঈমানওয়ালা পুরুষ তাদের স্ত্রী ছাড়া তাদের যৌবনকে কোথাও ব্যবহার করবে না। আর ঈমানওয়ালী নারী তাদের স্বামী ব্যতীত তাদের যৌবনকে যত্র তত্র যেখানে সেখানে ব্যবহার করবে না। না 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 না, কুত্তার বিবাহের অধিকার ছিল না বলেই তো ও দুনিয়ার যে কোনো জায়গায় যে ওর যৌবনের চাহিদা নিবারণ করে নিতে পারে। মানুষের বিবাহের অধিকার রয়েছে মানুষের জন্য, তাই আমার আল্লাহ জেনা হারাম করে দিয়েছেন। এরপরেও যদি মানব মণ্ডলী, এরপরেও যদি মানুষ, এরপরেও যদি নর নারী জেনা আর ব্যভিচারে লিপ্ত হয়, যত্র তত্র যেখানে সেখানে যদি নিজের যৌবনের চাহিদা নিবারণের চেষ্টা করে, তাহলে মানুষের সাথে আর কুত্তার সাথে তফাৎ থাকলো কোথায়? কি ভাই সাহেব, শুনছেন না? ঘুম পাচ্ছে? 12টা 1টা 32 হয়ে গেছে। দ্যাটস মিন পুরো ওই যখন থেকে বলেছিলাম যে 1 ঘন্টা অস করবো, ঝাড়া 1 ঘন্টা।
অজ করে ফেলেছি। আমরা মানুষ না পশু? একটু জোর করে বলতে হবে। ব্যাস ব্যাস, ভাই বন্ধু যারা বসেছে আপনাদের কাছে অনুরোধ, আচরণটা যেন মানুষের মতো হয়। ইনশাআল্লাহ বলুন, সবাই বলুন ইনশাআল্লাহ। অবৈধ ভালোবাসা আর প্রেম যদি কারো থাকে, আজকে নিয়ত করে নাও যে জীবনে এই কাজ আর করবো না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভালোবাসার বৈধতা একটা রূপ আছে। নবীজি বলতেন আমি 4 জিনিস ভালোবাসি। কয় জিনিস? আরে কথা বলেন না কেন? 4 জিনিস। এই 4 জিনিসের ভিতরে একটা মেসওয়াক। বেরাস নয়, বেরাস নয়। কি ভালোবাসতেন? মেসওয়াক। 2 নম্বরে যেটা ভালোবাসতেন তার নাম তাআত্তুর। তাআত্তুর বলতে আতর, আতর ব্যবহার করা রাসূলের খুব পছন্দনীয় ছিল। 4 নম্বরে বলতেন 3 নম্বরে বলতেন সালাতু কুররাতু আইনিল লি, বলতেন নামাজ আমার চোখের শীতলতা। আমি নামাজ পড়লে বা কাউকে নামাজ পড়তে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেক রাত হয়ে গেছে ভাই, আমার ওয়াজের জন্য এত রাত ভালো না। কোরআন খুলে দেবেন এমনি, আগে তো বলে দেবেন যে আপনার এই এই আয়াত থেকে এই আয়াত করতে হবে। সব আয়াতের তাফসীর সবসময় তো মনে থাকে না, থাকবে কি? দেখবেন একটা আয়াত দেবেন, ওই এক আয়াত ইনশাআল্লাহ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ বলবেন করে দেবো ইনশাআল্লাহ। আবার যদি কোরআন খুলে নাও দেন, তাও যে কোরআন হাদিসের বাইরে কথা বলবো তা না, চেষ্টা করব বাঁধনের ভিতরে দেখে কিছু কথা আপনাদেরকে বলার। বাট এতটা রাত হজের জন্য, আর আমাদের এলাকার যা জলসা দেখেছেন, সব 12টা 12:30 হার্ডলি 1টা, তার বেশি হয় না। ওই আমাদের দিকে আর কি, সুন্দরবনের কাছাকাছি ওইদিকে, তারপরে একদম দক্ষিণে ধরুন ঢোলাহাট। আমারে বলছে হুজুর আপনারা 3টেই টাইম। কটা? এদিন একটা দাওয়াত এসছে, সেদিন আমার এমনি 2টো দাওয়াত আছে অলরেডি লং এ। তা লোকালে করলে হয়তো কোনো রাত্রে 3টে করি, অধিকাংশ দিন 2টো। আর বাইরে যখন যাই তখন যেদিন খুব লোড থাকে 2টো, আর যেদিন কম থাকে সেদিন 1টা। ধরুন 5 ঘন্টা সফর করে যাব, আবার 5 ঘন্টা সফর করে ফিরবো। তা ডবল দাওয়াত সামলানো খুব কঠিন। সেদিন আমার এমনি লং এ 2টো দাওয়াত আছে। তা ফোন করেছে সেই মন্দির বাজার থানার আশপাশের কোন এক গ্রাম থেকে, ফোন করে বলছে হুজুর অমুক তারিখে দাওয়াত হয়। কত তারিখে? তারা বললে, আমি ডায়েরি দেখে বললাম হবে না ভাই। তো হুজুর আপনার একদম শেষের দিকে দেবো। কটায়? আমি ভাবলাম যে শেষ দিকে মানে খুব বেশি হলে রাত 2টো, হজরের আগে শেষ হবে 4টে। আচ্ছা, আবার সেটা চৈত মাস, তাহলে হুজুর আপনার আমরা 3:30টার দিকে ধরবো। কটা? বলছে আধা ঘন্টা 45 মিনিট ওয়াজ করার পরে আজান হবে, আজান হয়ে এবার নামাজ হবে, নামাজ হয়ে আবার তাই বলছি ভাই আমি কি শেষ? তাহলে না হুজুর আপনি শেষ না, আপনার পরও আর একজন আছে। মানে আমি আখেরি হুজুর না, আমার পরও আর একজন। তাই আমি ভাবলাম যে আমি 3:30 উঠবো, মানে 5:30 আমার ছাড়তে ধরেন 6টা বেজে যাবে, মাঝখানে নামাজ আছে। 6টা না বাজলো 5:30 তো বাজবে, 5:30টায় আর একজন যদি ওঠে কটা বাজবে? তারপরে তা বলতে সহ্য করতে পারবেন? তা এমনি আমি এই এত রাত্রে ওয়াজ করা খুব বেশি পছন্দনীয় না। আবার যাদের জলসা সারা রাত হয় ওদের শ্রোতা কিন্তু থাকে। আমি যখন হুগলিতে বা হাওড়ায় রাত 2টোর দিকে উঠি, তখন একদম রাত 2টো মানে ওদের লোক আরো বাড়বে। হাওড়া হুগলিতে, মেদিনীপুরে আবার রাত 2টো মানে লোক কমবে। এক এক জেলা, এক এক এরিয়া, এক এক থানার এক এক রকম রেওয়াজ। আপনি বসিরহাট নদীর ওপারে যাবেন, জোহর বাদ জলসা শুরু হয়। অধিকাংশ জলসা জোহর থেকে রাত 8টা পর্যন্ত করবে, হার্ডলি রাত 9টা জলসা।
ফাইন সিস্টেম। আমিও অনেকগুলো জলসা করেছি দিনের আলোয় বৈশাখ নদীর ওপারে। তো অনেক রাত, আর ছেলেরা খুব পিড়াপিড়ি করেছে বলি, নাহলে আমারও এই সময় দাওয়াত নেওয়ার কোনো ইচ্ছা ছিল। আমি 12টায় নেমেছি, পুরো 12টায় শেষ করেছি দক্ষিণ দিকে। ওদের 10টায় টাইম ছিল, 10টায় উঠেছি, ঠিক 12টায় নেমেছি। তবুও এই ছেলেটা নাচড়, ছেলেগুলো নাচড় হলো বলেই এই অল্পক্ষণ সময় আপনাদের জন্য এই রাত্রে নির্ধারণ করে দেওয়া। অন্তত এসে ঘন্টা খানিক তো কথা বলতে পেরেছি। ছেলেরা যারা আসো, রসুল বলতেন নামাজ আমার চোখের শীতলতা, তোমার চোখের শীতলতা যেন মোবাইল না। এখানে যেসব যুবকরা আছে, এমন যুবক আছে মোবাইল ছাড়া একদিন চলবে না। বলছি নাকি? আমার মোবাইল কেটে নাও, আমার শুধু ফোনগুলো সামলে দিও, আমার কিচ্ছু হবে। মোবাইলের সাথে কিসের প্রেম? কি আমার ফোনগুলো সামলে দিও, 1 মাস পরে ফোন করে দিও, কোনো অসুবিধা নেই। কেউ যদি ফটো জিজ্ঞেস করে, ফটোটাও দিয়ে দিতে হবে, নয়তো জনগণ তো সমস্যার ভিতরে থাকবে। কেউ দাউদ করার জন্য আসবে, কেউ মাদ্রাসার জন্য আসবে, খাদিজা ফাতেমার সমস্যা নিয়ে, সব সমস্যার সমাধান করে দিতে হবে। 1 মাস আমার ফোন ফেরত দিতে হবে। আমি তো এবারের হজে যখন 45 দিন ছিলাম, বিরাট ভালো ছিলাম। যে সিমটা অ্যাভেলেবেল ওটা পুরো বন্ধ, পুরো বন্ধ। 45 দিন নো টেনশন, শুধু আল্লাহর ইবাদতে মশগুল। ছেলেরা এই যে প্রেম মোবাইলের সাথে না করে প্রেম করো নামাজের সাথে। কিসের সাথে? জোরে বলো। চোখ মোবাইলে না রেখে চোখ রাখো নামাজের পাঁটিতে। চোখ মোবাইলে না রেখে, ফেসবুকে না দিয়ে চোখ রাখো মসজিদে। সোজা করে বলে যাচ্ছি, তোমরা জোয়ান যুবক বন্ধু, তোমাদের এই বয়সের নামাজ আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, কোন বয়সের নামাজ? বলো বলো। এ ভাইটা ঘুমিয়ে পড়েছ নাকি? মনে আছে? এই যে বন্ধু, এই যে মাথা তোলো, মাথা তোলো। তো এই সময় আর ওয়াজ বাড়ানো যাবে না। নবীজি নিজে বলতেছেন, শাববুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তুমি ভাবতেছো যে 75 বছরের নামাজি হবো? তো কোনদিন দেখেছো যে 75 বছরের বুড়ো ফ্রি ফায়ার খেলছে? ওই এত স্টেজ কেন? মালগুলোর হাসি তো ভালো। দেখেছিস 75 বছরের বুড়ো কোনদিন ফ্রি ফায়ার খেলে? না। 75 বছরের বুড়ো সিনেমা হলে সিনেমা দেখতে গেছে, এরকম রেকর্ড আছে কি? ও দেহ নিয়ে তাই বাঁচে না, ঠিক না বেটি? কি বলেন? চামড়া টামড়া ঢিলা হয়ে গেছে। এই যে এদিকে তাকাও, মসজিদে আজান হয়ে গেছে, হ্যাঁ? ওই সামনে বাড়ি মনে করো যে এক বুড়ো বেরিয়েছে, 70 বছর বয়স, আর চাচাও আসতেছে, আজান হয়তো হবে অথবা হয়ে গেছে। আর এদিকতে এক সুন্দরী মেয়ে, জাহান্নামী মেয়ে ছেলে, বিরাট সাজগোজ করে যাচ্ছে। চাচার সামনে যদি পড়ে, চাচার আর তার চাচার শরীরে কিছু হওয়ার মতো বয়স আর আছে? আমার কথা বলতে পারি। নারী সৌন্দর্য দেখলে শরীরে যে একটা চঞ্চলতা বা অস্থিরতা তৈরি হয়, চামড়া টামড়া তো গুটকে গেছে, এর আর কিছু হওয়ার বয়স আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো এক্সেপশনাল কেস। সচরাচর কি হয়? সচরাচর কি হয়? সেটাই লাঠি নিয়ে হাঁটতেছে। আসলে আমি কথাটা কেন বলছি জানো? জানো না? যুবক, মদের আসর এখন তোমাকে টানবে, জুয়ার বোর্ড তোমাকে হাতছানি দেবে, সুন্দরী মেয়েরা তোমাদের হাতছানি দেবে।
নারীর প্রেমের প্রস্তাব তোমার কাছে বারংবারই আসবে। অবৈধ নারীর প্রেমের প্রস্তাব। তুমি জোয়ার আসর, মদের আসর, লটারির আসর, ফ্রি ফায়ারের আসর, পাবজির আসর, সব কিছু ছেড়ে মসজিদে যে যে তুমি যখন দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার, আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশ হয়ে যায়। এত কিছু টানতেছে, কোন জিনিস ওরে রাখতে পারলো না। ও মসজিদে এসে আল্লাহ 75 বছর বয়সের বুড়ো নামাজ পড়ছে, এটা ঠিক, কিন্তু কোন নারী ওর দিকে আর হাতছানি দেয় না। জুয়ার আসর ওর টানে না। গানের নেশা, গান শোনার নেশা ওকে আর হাতছানি দেয় না। এখন নামাজ পড়া সহজ, নামাজ পড়া সহজ। যুবককে সমস্ত পাপের আসর টানতেছে, আর সব পাপের আসরের মাথায় লাথি মেরে যুবক যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত যুবকের উপরে খুশ হয়ে যায়। এ যুবক, তুমি আদম সন্তান, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুমি আশরাফুল মাখলুকাত। তোমার ব্যাপারেই আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার গায়ে নবী আদমের রক্ত আছে। কার রক্ত? জোরে বলো। হ্যাঁ, বংশ পরম্পরায় আমাদের শরীরে কার রক্ত? তো তুমি নোংরামিতে যাও কেমনে? বিবেক ধ্বংস হয় না? মানুষের চরিত্র বিলিয়ে দিয়ে এখন কুকুরের চরিত্রটা গ্রহণ করলে। আল্লাহ পাকের কোরআনের 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান। মহান আল্লাহ জানিয়েছেন, হে আদমের সন্তান, আমরা সবাই আদমের সন্তান, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদমের সন্তান বলে আহ্বান জানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কদ আনজালনা আলাইকুম লিবাসান। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। সুবহানাল্লাহ বলো। এই ছেলেরা আরো আওয়াজ দিয়ে বলো। পোশাক কে নাযিল করেছেন? এই যে পোশাক পরি, যে ধরনের পোশাক, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যে ধরনের পোশাক, পোশাক কে নাযিল করেছেন? আল্লাহ। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, চলেন চলেন পরের অংশটা দেখি। আমরা জানো বললাম আল্লাহ পোশাক আপনি কেন নাযিল করেছেন? মহান আল্লাহ বললেন লিবাসাই ইউয়ারি সাওয়াতিকুম। মহান আল্লাহ জানিয়েছেন যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান গুলিকে ঢাকতে পারো। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন, বলুন পোশাক আল্লাহ নাযিল করেছেন কেন? তার জবাব, মানুষ যাতে লজ্জাস্থান ঢাকতে পারে, আদমের সন্তানরা যাতে লজ্জাস্থানকে আবরণ দিতে পারে। আর একটু মন করে এবার শুনে নাও বন্ধু। ওই লিবাসাই ইউয়ারি সাওয়াতিকুম, পুরুষের লজ্জাস্থান নাভি থেকে হাঁটু, নাভি থেকে, এটা পুরুষের। নারীর লজ্জাস্থান তামাম দেহ, তামাম তামাম দেহ। এমনটা যেন না ঘটে যে 12 হাত শাড়ি পরার পরেও পিঠ দেখা যাচ্ছে। তাহলে পোশাক আল্লাহ যেই কারণে নাযিল করেছেন, সেই উদ্দেশ্য আর সাধন হলো না। আর যুব বন্ধুরা যারা আছো, অনেকে আছে না যে ছেঁড়া প্যান্ট টান পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ না, কিছু বলে না। এইটুকু বলেই আমি আমি বক্তব্য ছেড়ে দেবো আর কি। দেখতে দেখতে তাই হয়ে গেছে 1:47, মোটামুটি 2টো নাগাদ মজলিস ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। তো ছেঁড়া প্যান্ট যারা পরে, এদের রুচিতে কুলোয় কি করে আমি জানি না। এখানে এরকম কেউ নেই তো যে ছেঁড়া প্যান্ট পরে আছো? হ্যাঁ, এ বলতে আমি আছি, মানে এ তো বেহায়ার বেহায়া।
না, তবে সত্যি কথাটা বলেছে, একটু বেহায়া মতন হলো। কি বলেন? সত্যি কথা, তুই ছেঁড়া প্যান্ট পরেছিস? ইস। আচ্ছা, এই ছেঁড়া যে প্যান্ট, ও ছাড়া আরো দুই একজন আছে ছেঁড়া প্যান্ট পরে। এই ছেঁড়া প্যান্ট যারা পরে, এই এই প্যান্ট গুলো হাঁটুর উপরের দিকে ছেঁড়া বেশি না নিচের দিকে ছেঁড়া বেশি? একদিন ছিটতে 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 ওরা আরো খারাপ জায়গায় চলে যাবে। আমার কথা বুঝতেছি না? ছিটতে ছিটতে আস্তে আস্তে কি উপরে উঠতেছ তো? হ্যাঁ না বলে না, ভুল হয়ে যাচ্ছে, এমন জায়গায় চলে যাবে। আমি তো খারাপ ভাষা কোনো মজলিসে বলি নে, এই জন্য আজও বলতেছি না। ওদের উদ্দেশ্য হলো ওইটাই, যে মানুষকে একদিন ন্যাংটো করে দেওয়া। প্রথম যখন দেখেছিলাম, প্রথম দিকে প্যান্ট ছেঁড়া ছিল না, একটু হ্যাঁচলানো মতো, মনে পড়ে আপনাদের? একটু কেরাম টাইপের জিন্সের প্যান্ট, তবে একটু কি, হ্যাঁ, আমি ট্রেনে একদিন একটা জিজ্ঞেস করতাম, ভাই তোমার এই প্যান্ট এরম ফেসে গেছে কি করে? ফেসে যাওয়া। বলছে না হুজুরে, ফেসে যাওয়া না। তার মানে এরম কোম্পানি তৈরি করেছে, এরম হ্যাঁচলানো টাইপ। তারপর আস্তে 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 দেখলো এখনকার সে ছেঁড়ার দিকে দেখার মতন নেই, বলো সে বিশ্রী ছেঁড়া। ভুল বলছি নাকি? হ্যাঁ, বিশ্রী ছেঁড়া। এখন বলো, এই যে দোস্ত, এই যে আমার দিকে মন দিতে হবে, নইলে আমি আমি বেকার কোন মজলিসে ওয়াজ করি না। এই ছেঁড়া প্যান্ট গুলো হাঁটুর উপরের দিকে বেশি ছেঁড়া, অথচ পুরুষের সতর বা পুরুষের জন্য ঢেকে রাখা ফরজ নাভি থেকে হাঁটু, নাভি থেকে। এই ছেঁড়া প্যান্ট কারোর ক্ষতি করুক আর না করুক, মুসলমানের বাচ্চাদের যে ক্ষতি করেছে, এতে কি আর কোনো সন্দেহ আছে? নো ডাউট, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কারোর ক্ষতি করিনি, মুসলমানের বাচ্চাদের ক্ষতি করেছে। মুসলমানের ঘরের বাচ্চাদের উলঙ্গ করে ফেলার একটা পন্থা এটা। আর তোমার এবার রুচিতে কি করে কুলিল, তুমি ছেঁড়া প্যান্ট কিনে আনলে? মানুষের তো একটা রুচি থাকা দরকার, হ্যাঁ না বলে না? হ্যাঁ, মানুষের একটা রুচি থাকা দরকার না? আমি দোকানে গেছি জামার পিস কিনতে, একটা কালার দেখাচ্ছে, দোকানদার বলে এটা দেখ। আরে দেখেন, ওটা আপনার রুচিতে কুলালো, আমার রুচিতে কুলায়, রুচি তো সবার সমান না। রুচির ভিতরে ভদ্র ভাব থাকতে হবে, রুচির ভিতরেও তো সভ্যতা থাকতে হবে। তুমি মুসলমান ঘরের বাচ্চা হিসাবে জন্মানোর পরেও ছেঁড়া প্যান্ট পরে কি করে ভাবো তুমি সভ্যতার দাবিদার? তুমি ছেঁড়া প্যান্ট পরে যদি সভ্য, তাহলে ওই যে ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম, আদিম যুগের মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তাদের পরনে কোনো জামা কাপড়। তোমার এই ছেঁড়া প্যান্ট পরার নাম যদি সভ্যতা হয়, তাহলে পুরো ন্যাংটো হয়ে ঘুরে বেড়ানো আরো বেশি সভ্যতা। হ্যাঁ কি না, কিছু বলেন? উত্তর দেন না, আমার লজিক, আমার যুক্তি কেটে দেন। তোমার এই ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ানোটা যদি ভদ্রতা সভ্যতার পরিচয় হয়, তুমি বলো যে ন্যাংটো হয়ে ঘুরলি ভদ্রতা আরো। মাথায় কাজ করে না ভাই। আপনার ছেলে ছেঁড়া প্যান্ট পরে আপনার সামনে আসে, আপনি বাবা, আপনি তার কোনো টিপস দেননি, টিপস আপনি তার ব্যাপারে কোনো পরামর্শ দেননি, তাকে কোনো নসিহত করেননি। কেন? কেন? আমার ছেলে যদি আমার সামনে ছেঁড়া প্যান্ট পরে আসে, আমি মেনে নেব?
আমার ছেলে যদি আমার সামনে শয়তান মার্কা চুল কেটে আসে, আমি মেনে নেব না? আমি তার বাবা, সে আমার কথা শুনবে না মানে? আপনারা কোনো স্টেপ নেননি, বরং ছেঁড়া প্যান কেনার জন্য 2,500 টাকা দরকার। লে, আমি বলছি কারোর ক্ষতি হোক আর না হোক, মুসলিম ঘরের বাচ্চাদের তো ক্ষতি হয়েছে। মানুষ যত উলঙ্গ হবে শয়তানের জন্য রাস্তা তত খোলা, এইটুকু মনে